চলতি বছরে মাধ্যমিক পরীক্ষায় নজর কাড়া ফল মালদা জেলার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের। এই বিদ্যালয়ের এক পরীক্ষার্থী মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে। তার নাম অনুভব বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 694। এছাড়াও এই বিদ্যালয়ের আরও দুজন পরীক্ষার্থী মেধা তালিকায় জায়গা পেয়েছে অষ্টম স্থান পেয়ে। ওই দুজনের নাম সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা। এরা পেয়েছে 688 নম্বর। স্বভাবতই এমন ভালো ফল হওয়ায় খুশির হওয়া মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যা মন্দির জুড়ে। অন্যদিকে আবার মেধা তালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর 694। এছাড়াও মাধ্যমিকে রাজ্যের মেধা তালিকায় তৃতীয় স্থান তথা মেয়েদের মধ্যে প্রথম স্থান পেয়ে গর্বিত করেছে কতুলপুর সরোজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর 693। এদিন নিজের বাড়িতে বসে ঈশানী জানায় প্রথম খবরটা শুনে সে যথেষ্ট অবাকই হয়েছিল। এরপর সে জানায় ধরা বাঁধা কোনো নিয়ম মেনে পড়াশোনা করেনি সে, আর এমনটা তার ভালোও লাগে না। অবশ্য তার এই সাফল্যের পেছনে বাবা মায়ের অবদানের বিষয়টি অনেক বেশি বলে জানায় তৃতীয় স্থান পাওয়া ঈশানী চক্রবর্তী। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চায় সে। এছাড়াও গবেষণা করার ইচ্ছেও রয়েছে বলে জানায় ওই কৃতি ছাত্রী ঈশানী। এদিকে ঈশানীর মা সোনালী চক্রবর্তী নিজেই একজন শিক্ষিকা। ফলে তিনি বলেন তার মেয়ে প্রত্যাশিত সাফল্য পেয়েছে, সেজন্য তিনি যথেষ্ট খুশিও হয়েছেন। তিনি আরো বলেন ছোট থেকেই ও পড়াশোনায় দারুণ মনোযোগী, সেজন্য এই সাফল্য মেয়ের পক্ষে যথাযথ হয়েছে বলেই জানালেন মা সোনালী চক্রবর্তী। সবচেয়ে বড় ব্যাপার হলো এবার চতুর্থ স্থানও পেয়েছে দুজন, তাদের প্রাপ্ত নম্বর 692। আবার পঞ্চম স্থান পেয়েছে 4 জন, এদের প্রাপ্ত নম্বর হলো 691। ষষ্ঠ স্থান পেয়েছে মোট 5 জন, এদের প্রাপ্ত নম্বর 690। সপ্তম স্থান পেয়েছে 5 জন, তাদের সকলেরই প্রাপ্ত নম্বর 689। অষ্টম স্থান পেয়েছে মোট 16 জন, এদের প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 688। আবার নবম স্থান পেয়েছে মোট 14 জন, এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 687। এছাড়াও দশম স্থান পেয়েছে মোট 16 জন, এদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর 686। এই মেধা তালিকায় কলকাতার মাত্র একজন জায়গা পেয়েছে অষ্টম স্থান পেয়ে। সব মিলিয়ে প্রথম 10-এর মধ্যে জায়গা পেয়েছে মোট 66 জন। এবছর মাধ্যমিকে গ্রেড ব্যবস্থা থাকায় সর্বোচ্চ ডাবল এ গ্রেড পেয়েছে 10,659 জন। এ প্লাস গ্রেড পেয়েছে 25,820 জন এবং এ গ্রেড পেয়েছে 91,237 জন। আমাদের স্কুল থেকে 3 জন ছাত্র মেধা তালিকায় স্থান পেয়েছে। আমাদের বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস ও রাজ্যে মেধা তালিকায় দ্বিতীয় হয়েছে। আর অষ্টম স্থান অধিকার করেছে আমাদের বিদ্যামন্দিরের 2 জন ছাত্র, এক হচ্ছে সৃজন প্রামাণিক আর অরিত্র সাহা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে, কম্পিউটার সায়েন্স আর রিসার্চ করতে, মানে টিচাররা যেগুলো বলে যাবেন সেগুলোই ভালো করে করতে হবে। আর আর মানে আরও অ্যাডভান্স কিছু পড়ে রাখতে হবে, তাহলে নিচের ক্লাসের যেগুলো সেগুলো আরও বেশি ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হবে। কতুলপুর সহজবাসিনী বালিকা বিদ্যালয়কে এতজনের সামনে তুলে ধরতে পেরেছে, এটা আমার কাছে খুবই গর্বের ব্যাপার। যতটা প্রয়োজন ততটাই যেন লেখে, বা বাড়তি যেন কোনো কিছু উত্তর না বাড়িয়ে লেখে, যতটুকু দরকার ততটুকু লেখে, টেক্সট বই খুঁটিয়ে পড়ে যেন পড়াশোনা চালিয়ে যায়।